नमस्कार बंधुरा श्रेयास किचेने आपनादेर सबाइके स्वागत। आजकेर पर्वे आमि निये एसेछि सुजी और मटरशुटी दिए तैरी एकटी रेसिपि। सकाल सन्ध्यार जलखाबारे रेसिपिटी बानिये निते पारेन नाममात्र तेले तैरी एई रेसिपिटी आज आमि आपनादेर साथे शेयार करछि। एर जोन्नो आमि नियेछि 1 काप मटरशुटी, एर संगे 1.5 इंची मतो आदा और 2টো काँचा लंका दिए एर एकटा पेस्ट बानिये नेब। शुकनो शुकनो पेस्टटा बानाबो। तारपरे आमी कड़ाईते दिएछि 1 चामच घी, घिएर मध्य दिए दिচ্ছি हाफ चामच सादा जिरे। घिएर मध्य এই সাদা জিরেটা একটুখানি প্রথমে একটু নাড়িয়ে নেব, বেশ কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে নেব। বেশ সুন্দর যখন গন্ধ বেরিয়ে আসবে তখন আমরা যে মটরশুঁটির পেস্ট রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। দেখুন মটরশুঁটির পেস্টটা কিন্তু এই রকমই বানিয়েছি আমি। এটা কিন্তু খুব লিকুইড না, বেশ একটু দানাদার এরকম টাইপের, জল মেশাইনি, জল ছাড়াই আমি এটার পেস্ট বানিয়েছি। কড়াইশুঁটির কচুরি বা মটরশুঁটির কচুরি বানাবার জন্য আমরা যেরকম মটরশুঁটির স্টাফিং তৈরি করি সেই রকমভাবেই একটা স্টাফিং আমরা তৈরি করে নিচ্ছি। এটাকে বেশ খানিকক্ষণ লো আঁচে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো। এটা একদম শুকনো হয়ে আসবে, একটা মন্ডের আকারে তৈরি হয়ে যাবে আস্তে আস্তে। বেশ শুকনো শুকনো হয়ে একদম মন্ডের আকারে তৈরি হয়ে আসবে, এর কালারটাও চেঞ্জ হয়ে আসবে। এবারে এখানে দিয়ে দিচ্ছি একটু আন্দাজ করে নুন দিয়ে দেব, আর দিচ্ছি এখানে আমি ভাজা মশলা 2 চামচ মতো। এতে সাদা জিরে, গোটা ধনে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে আমি যে গুঁড়ো করে রাখি সেটাই এখানে ব্যবহার করেছি। আপনারা এখানে চাইলে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো হাফ চামচ করে বা 1 চামচ করে দিয়ে দিতে পারেন, আর লঙ্কার গুঁড়ো সামান্য একটু দিতে পারেন, যেহেতু এখানে আমি কাঁচা লঙ্কা বাটবার সময় ব্যবহার করেছি। সব ভালো করে মিশিয়ে নিলাম। আর যখন আমি মটরশুঁটির কচুরি বানাই তখন এতে হিং আর মৌরি গুঁড়ো অ্যাড করি, তা সেই দুটো আর এখানে আমি দিলাম না। দেখুন এটা একদম কড়াইয়ে এইভাবে বেশ কাচিয়ে এরকম নিয়ে নেব। আর কতটা এর কালারও চেঞ্জ হয়ে এসেছে আর বেশ শুকনো হয়ে কিন্তু অনেকটা কমে এসেছে। এবারে এখানে সামান্য একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি, ধনেপাতা দিয়ে আবারও এটাকে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে এটা ঠান্ডা হতে রেখে দেবো। ভিডিওটা একটু বড় হয়েছে বলে আমি বেশি বড় ভিডিও করতে চাই না, কারণ তাতে সবাই ধৈর্য ধরে দেখতে চাইবেন না, তাই আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে একটু তাড়াতাড়ি ভিডিওটি দেখাবার চেষ্টা করেছি। যে সকল বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখুন এইভাবে পুরো মাখো মাখো হয়ে গেল, একদম মন্ডের আকারে তৈরি হয়ে গেল। এটা ঠান্ডা করতে রেখে আমি মিক্সিং জারের একটি বাটিতে নিয়ে নিচ্ছি হাফ কাপ সুজি, দেব 1/4 কাপ দই আর দিয়ে দেবো 1/4 কাপ জল দিয়ে তারপরে এটা আমরা একটু মিক্সিতে ঘুরিয়ে নেব। তারপরে সেই ব্যাটারটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখুন এই একটা পাত্রে এই ব্যাটারটা নিয়ে নেব, আর এই বাটির গায়ে যেটুকু লেগে আছে সেটার জন্য এখানে আরেকটুখানি জল দিয়ে, দেখুন সামান্য একটু জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সুজি রয়েছে তো এই ব্যাটারটা একটুখানি ফুলবে, সেই কারণে আমি সামান্য একটু জলও এখানে অ্যাড করেছি। দিয়েছি 1 চামচ জিরে আর সামান্য একটু নুন, আর চিনি দিলাম 1 চামচ। আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে এমনি চিনিও ব্যবহার করতে পারেন। আর ছোট 1 চামচ তেল দিয়ে সব ভালো করে মিশিয়ে নিয়েছি। দেখুন এটা এখন একটু পাতলা আছে, তাই 15 মিনিট আমরা এটাকে একটুখানি রেস্টে রেখে দেবো, তাহলে সুজিটা ফুলে উঠবে আর ব্যাটারটা কনসিস্টেন্সিটা ঠিক হয়ে যাবে। মিনিট 15 পরে আমি একটি পাত্রে দেখুন এইভাবে একটুখানি তেল ব্রাশ করে নিচ্ছি। আর এবারে আমরা এটা দেখে আমাদের ব্যাটারটা দেখি, দেখুন এখন যতটা একটু পাতলা ছিল অতটা পাতলা কিন্তু নেই। এই রকম কনসিস্টেন্সিতে আমরা এটাকে ব্যাটারটাকে রেডি করে নেব। এবারে ওই একদম শেষে যখন আমি ওই পাত্রে এটাকে নেব তার আগে দিয়ে দিচ্ছি 1/4 চামচ বেকিং সোডা। 1/4 চামচ বেকিং সোডা দিয়ে তো একটুখানি মিশিয়ে নিলাম। তারপরে আমরা এই পাত্রে এটাকে ঢেলে নেব। এখানে আমি প্রথমে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দেব যে আমরা মটরশুঁটির যে পুরটা বানিয়ে রেখেছি সেই পুরটা দিয়ে দেব। পুরটা দেখুন এইভাবে, এটা কিন্তু একদম যেরকম আমরা কড়াইশুঁটির বা মটরশুঁটির কচুরির জন্য বা পরোটার জন্য যেরকম পুর বানাই সেই রকমই একদম এইটা দিয়ে কিন্তু মটরশুঁটির কচুরি বা পরোটাও বানিয়ে নেওয়া যায়। এই পুরটা দিয়ে দিলাম, তারপরে উপরে বাকি ব্যাটারটাও দিয়ে দেব। এখানে আমি হাফ কাপ সুজি দিয়েই করেছি, খুবই অল্প উপকরণেই এই সকাল সন্ধ্যার ব্রেকফাস্টে কিন্তু এটা বানিয়ে নিতে পারেন বা বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু দিয়ে দিতে পারেন। ভীষণই হেলদি এই রেসিপিটি, পেটও ভরে আর নামমাত্র তেলে তৈরি, সেই জন্য এটা ভীষণ হেলদিও হয়।
তেল ছাড়া একটি ব্রেকফাস্ট রেসিপি বলতে পারেন। আমি কড়াইতে জল গরমে বসিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড রেখে দিয়েছি, দিয়ে তারপরে আমি এই বাটিটা বসিয়ে দিলাম। এবারে এটাকে আমি একটু উপরে দেখুন এই যে ভাজা মশলাটা একটু উপরে দিয়ে দিচ্ছি, ছড়িয়ে দিয়ে তা 12 থেকে 15 মিনিট মতো এটাকে স্টিম হতে রেখে দেব। তারপরে আমরা দেখে নেব, এটা মানে মাঝখানে একবার আমি চেক করে নিয়েছিলাম, তারপরে আবার দেখছি মাঝখানটা যদি হয়ে যায় তাহলেই বোঝা যাবে যে এটা হয়ে গিয়েছে। দেখুন টুথপিকটা বেশ পরিষ্কার হয়ে চলে আসছে। এবার এটাকে আমরা নামিয়ে নেব। নামিয়ে নিয়ে এখনও গরম আছে, কিন্তু তাতেও দেখুন বেশ সফটও হয়েছে, আর সাইডটা কিন্তু এখনই ছাড়তে শুরু করেছে। এবারে এটাকে আমি একটু ঠান্ডা করে নিয়ে তারপরে ছুরি দিয়ে সাইডটা আগে একটু ঠান্ডা হতে রেখে দেবো, এখনও গরম আছে। তারপরে এই যে সাইডে ছুরি দিয়ে একটুখানি এইভাবে কেটে নিচ্ছি, তারপরে আমি একটি পাত্রে ডিমোল্ড করে নেব এটাকে। এটা চাইলে আপনারা কিন্তু এটা শুধুও খাওয়া যায়, তবে আমি এটাকে একটুখানি অয়েল ব্রাশ করে তাতে একটুখানি ফ্রাই করে নেব, তাহলে দুটো দিকটা একটুখানি ফ্রাই করে নিলে বেশ ক্রিস্পি খেতে ভালো লাগে। এই সময় ধনেপাতা চাটনির সাথে বা টমেটো সসের সঙ্গে এটা পরিবেশন করে দিতে পারেন, খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন এই যে একদম মটরশুঁটির পুর ভরা, এই সময় মটরশুঁটির সিজনে আমরা মটরশুঁটির পুর ভরা সব রেসিপিই যখন ট্রাই করি, সুজির এই রেসিপিটিতেও আমরা মটরশুঁটি পুর ভরে ট্রাই করতেই পারি। আমি এইভাবে দেখুন একটা এই ফ্রাইং প্যানে অয়েল ব্রাশ করে নিয়েছি, তারপরে এখানে এইগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এই পিসগুলো দিয়ে লো আছে 2 মিনিট একটা দিক একটু ফ্রাই হওয়ার পরে আবার উল্টে দেব। এইভাবে লো আছে 2 মিনিট করে দুদিকটা একটু ফ্রাই করে নিলে বেশ ক্রিস্পি হয় এটা, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন এই যে দুটো দিক এইরকম একটু ফ্রাই করে নিয়ে তারপর আমরা তুলে নেব। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।